মানে পুরো ঠকিয়ে দিয়েছে। কিরকম ঠকিয়েছে আমি বলছি। মানুষের জামা কাপড়ে আনবক্সিং করে, আমি করব এখন বাজি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পুজোতে ঘুরে আসার পর বাড়িতে সেভাবে আর কিছু ব্লগ করা আমার হয়নি। এটা হচ্ছে ঘুরে আসার পর ফার্স্ট ব্লগ যেটা আজকে আমি করছি। আর আজকের দিনটা খুবই স্পেশাল, কারণ কাল কালী পুজো আর আজ হচ্ছে ভূত চতুর্দশী। তোমরা কারা কারা 14/7 খেলে কমেন্ট করো। আমার যদিও খাওয়া হয়নি, মানে কোনো বছরই আমাদের বাড়িতে 14/7 খাওয়ার নিয়ম নেই, তাই কোনো বছরই আমার খাওয়া হয়নি 14/7। তোমরা কারা কারা 14/7 খেয়েছো কমেন্ট করে জানাও। কাল তো ছিল ধানতেরাসে তোমরা কারা কারা সোনা কিনলে আর কারা কারা ঝাঁটা কিনলে সেটাও কমেন্ট করো। আমার কিন্তু না কেনা হয়েছে সোনা না ঝাঁটা, কোনোটাই কেনা হয়নি। তবে আজ আমি কিনতে যাবো একটা জিনিস যেটা ছাড়া কালী পুজো ইনকমপ্লিট, সেটা হচ্ছে বাজি। সেটা কিনতে যাওয়ার জন্য এখন আমি রেডি হয়ে ভাবলাম ব্লগটা শুরু করি, তোমাদের সাথে শেয়ারও করবো কোত্থেকে বাজি কিনতে যাব বা কি কি বাজি কিনবো সবটা। আর দুর্গাপুজোতে যে আমরা ট্রিপে গেছিলাম সিকিমে, সেখানকার ব্লগ গুলো তো একটু টাইম নিয়ে ধীরে সুস্থে পরপর আপলোড করছি। তোমরা সেগুলো একটু দেখো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে। এখনো অনেকগুলো ব্লগ দেওয়া বাকি আছে, তো আস্তে আস্তে এডিট করে ফিরে আপলোড করব। এখন সময় ওই 7:30 মতন বাজে। আমি আর মা যাব বাজি কিনতে চ্যাটার্জি পাড়া, মানে ওই বাড়িটিগুড়ি ওই দিকটা করে চ্যাটার্জি পাড়াতে। লাস্ট ইয়ার ওখানে বাজির মেলা বসেছিল, এবছর ওখানে বাজির মেলা বসেছে। কালকে শেষ, কাল সকালবেলাতেই লাস্ট বসবে। 14 তারিখ থেকে বসেছে এরকম কিছু। আমি আজকেই যাচ্ছি, দেখি কি কি কেনা যায় না কেনা যায়। মা কি বলছিলে বাজি কেনা নিয়ে? তা বলে কি আমি কিনবো না? বছরে তো একবার। আমি ঠিক করে নিয়েছি 500 টাকার মধ্যে কিনবো। না আমি বাচ্চা, আমি 500 টাকার মধ্যে যতটা হবে কিনবো। ঠিক আছে চল। এবারে আমার বাজি কেনার বাজেট হচ্ছে 500 টাকা। আগের বারে একটু বেশি বাজি কিনে তারপরে পোড়াতে ভালো লাগছিল না, বেশি বেশি করে জ্বালিয়ে দিচ্ছিলাম, এরকম হয়েছিল। তো এবারে সেরকম আর করছি না। 500 টাকা বাজেটের মধ্যে যা হবে, দরকার পড়লে তার কমেও যদি হয়, কমে হবে না, যেরকম সবকিছুরই দাম যেভাবে বেড়েছে। তো ম্যাক্সিমাম 500 টাকা, ওর বেশি আমি একটা টাকাও খরচ করবো না বাজির জন্য। আমরা ঢুকে পড়েছি বাজির মেলাতে, বিশাল ভিড় আর চারিদিকে প্রচুর স্টল। বলো মানে প্রত্যেকটা স্টলে মারাত্মক ভিড়। আমি দেখছি যে কোনো স্টল ফাঁকা থাকলে সেটাতে ঢুকবো, কিন্তু একটা স্টলও ফাঁকা দেখছি না, প্রত্যেকটা স্টলে মারাত্মক ভিড়। মা একটা স্টলে একটু ফাঁকা নেই যে ঢুকে দেখার মতন, বলো? প্রত্যেকটাতে ভিড়, প্রত্যেকটাতে। আমার পেছনে এই দিকের একটা স্টল একটু ফাঁকা হচ্ছে, এটাতে এখন ঢুকবো। মানে বাকি যেই দিকে তাকাচ্ছি প্রত্যেকটা স্টল মানে মারাত্মক স্টল, এটাতেই যাওয়া যাবে। বললেন এটা 60 টাকা। এইটা এক বাক্স দিন, একটা একটা না, এটা রাখবে। হ্যাঁ 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 তাই করে দিন। এইগুলো সব 10 টাকা করে, 20 টাকারও আছে। 20 টাকা নিলাম আর সব আছে। আপাতত এই দোকানটা ফাঁকা বলে আমরা এটাই ঢুকেছি। মা চরকিগুলো কত করে জিজ্ঞেস করো না, এক বাক্স নিয়ে নেবো। হাত দিও না, সব মশলা এসব দিও না। ঠাকুর সাইডে চর্কি কত করে কাকু? চর্কিগুলো কত করে?
চরকি কত? চরকি 150 টাকা, 200 টাকা, 100 টাকা। কপি সব 10 পিস। 10 পিস সব 10 পিস। আর 60 টাকা 25 পিস এই ছোটটা। বড়গুলোই নেওয়া ভালো নাকি? আর ফানুস আছে? ফানুস কত করে? 25 টাকা। 3 রকম কালারের নিয়ে নি। হ্যাঁ, চারটে নেবো। হ্যাঁ, 3টে নি, বাই চান্স কিছু না জ্বললে 3 রকম কালারের দিয়ে দিন আমাকে, ঠিক আছে? যেরকম চিকি চিকি আওয়াজ আগেবারে কিনেছিলাম, ভালো ছিল। আমি দিয়ে দিয়েছি। বাজি কেনা হয়ে গেছে। বাজেট ছিল 500, কিন্তু 500তে হয়নি, 800 টাকা লাগলো। আর বাজিগুলোর দাম, বাজির দাম যথেষ্ট বাড়ি বলে। টোটাল হয়েছিল 925, তো সেটা ডিসকাউন্ট দিয়ে বললাম 800তে দিতে। দেখাচ্ছি কি কি বাজি হয়ে গেছে। বাজি কেনা কমপ্লিট। এবার বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কি কি কিনলাম। খুবই সামান্য, সেটাতে একদম করে 800 টাকা বেরিয়ে গেল। মা আবার বলছে ঠিকঠাক হিসেব করেছিস তো, বেশি নিল না তো? আর এক একটা জিনিসই 200-300 টাকা করে প্যাকেট, তো অটোমেটিক পড়বেই এত। আর প্রত্যেকটা স্টলে মারাত্মক ভিড়, মানে মারাত্মক। চলো করেই শুরু হয়ে যাবে আমাদের যে মূলত নৃত্যানুষ্ঠান, তাতে ছোটদের আবৃত্তি। এগুলো 2 টাকা করে। আমার কোনগুলো নেবো? 2 টাকার নেবো না 3 টাকারগুলো নেবো? এইগুলো 2 টাকা করে, আর এইগুলো 3 টাকা। 3 টাকারগুলো নেবো। আর কি কিনলে? সলতে কিনলে? আমাদের প্রদীপ কেনা আর বাজি কেনা সব কমপ্লিট। তো আমরা এই জাস্ট বাড়ি ফিরলাম বাজি কিনে, তারপরে প্রদীপ, তারপরে কালকে পুজোর জন্য ফুল মিষ্টি এসব টুকটাক কেনার ছিল, সেসব কিনে ফিরলাম। এবার তোমাদেরকে দেখাবো কি কি বাজি কিনেছি। ভেবে তো গেছিলাম 500 টাকার মধ্যেই কিনবো, কিন্তু যা দাম, আর তারপরে মেলাতে সব জিনিসেরই দাম আরো বেশি করে বাড়িয়ে রাখে, তো 500 টাকায় হয়নি, 800 টাকা লেগেছে। তো কি কি বাজি কিনেছি চলো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। মানুষের জামা কাপড়ে আনবক্সিং করে, জুয়েলারি আনবক্সিং করে, আমি করব এখন বাজির আনবক্সিং। তো নয়, মানে দেখাবো কি কি কেনা হয়েছে। এরকম, এটা কি ফুল না, এটা একটা এরকম 1 বাক্স রং মশাল। দামগুলো আমি ভুলে গেছি, না লেখা আছে 330 টাকা লেখা আছে, 300 টাকা বোধহয় বলেছিল। 10টা মতন আছে রং মশাল 1 বাক্স। ফুলঝুরি একটা বড় একটা নিয়েছি, বড় এগুলো 2 বাক্স নিয়েছি। আর ছোট ছোট 2-3 বক্স, বিভিন্ন রেঞ্জের আছে। একটা 20 টাকার, আর এগুলো 10 টাকা, 20-10 এরকম মেশানো ফুলঝুরি। আর ফানুস নিয়েছি 3টে কালারের, 25 টাকা করে বলেছে ফানুস। কি কি কালার? একটা হচ্ছে অরেঞ্জ, একটা স্কাই ব্লু, আর একটা রেড, 3টে কালারের ফানুস। একটা তুবড়ি কিনিনি, তুবড়ির বদলে এটা কি একটা বললো, তুবড়ির থেকেও নাকি ভালো, এরকম 2 পিসের দাম 300 টাকা বোধহয় বললো। তুবড়ির মতো ভালো জ্বলবে, কি ভালো জ্বলবে সেটা তো কালকেই আমি দেখতে পাবো। আর সাথে এরকম ওই চুটুর পুটুর টাইপের ফোর করে আওয়াজ হয়, ওরকম 1 বাক্স। আর কি কেনা আছে?
আর কিছুই নয়, মাত্র এই কটা, 800 টাকা খুশ করে বেরিয়ে গেল। আর প্রদীপ কিনেছি, যেটা এখন জ্বালাবো, 14 প্রদীপ এখন জ্বালাবো। সো এই হচ্ছে ব্যাপার। তোমরা কে কিরকম কত টাকা ইনভেস্ট করেছো বাজির জন্য এবছরে কমেন্ট করে জানিও। বাজিগুলো তোমাদেরকে তো দেখালামই, আমি তারপরও বাড়িতে একটু এসে হিসেব করছিলাম যে ঠিকঠাক নিয়েছে কিনা। দোকানে যেগুলো বলেছে এক্সাক্ট মনে নেই, কিন্তু তাও একটা তো মনে আছে যে এটা এরকম মোটামুটি দাম বলেছিল। মানে পুরো ঠকিয়ে দিয়েছে। কিরকম ঠকিয়েছে আমি বলছি। ওরা বলেছিল 925 টাকা টোটাল হয়েছে, আমি বললাম 800 টাকা দেবো, রাজি হয়ে গেল। এখন বাড়ি এসে আমি দেখছি টোটাল আসছে 825 টাকার কাছাকাছি, মানে 825 টাকা হয়েছে সে মতন, ওরা নিল 800 টাকা। ওই জন্যই রাজি হয়ে গেছিল এক কথাতে। হ্যাঁ হ্যাঁ, আমার তখনই ভালো করে একটু রিচেক করার উচিত ছিল, কিন্তু এত ভিড় ছিল, আমি বললাম ঠিক নিয়েছে। বিশ্বাস করাটাই প্রথম ভুল হয়েছে। এখন 14 প্রদীপ জ্বালানো হবে, তার জন্য রেডি করছি প্রদীপ। ও এখানগুলোকে একটু করতে হবে না, সামনেটা তেলে। মা আমাকে এখন হেল্প করবে এগুলো করতে, কারণ আমি অর্ধেক করেছি আর অর্ধেক পারছি না। এরকম ভাবে তেল দিয়ে দিয়েছি, মুখটাতে তেল লাগাতে হবে। মা এখন জ্বালাচ্ছে 14 প্রদীপ, আমিও জ্বালাচ্ছিলাম। একসাথে অনেকগুলো হাতে লেগে যাচ্ছে বলে মাকে এখন বললাম জ্বালাতে। মায়ের কয়েকটা ভালো ভালো ভিডিও করে দিলাম, সাথে ফটো তুললাম। মা এবার আমারও কিছু তুলে দেবে। আর এখন আমরা আমাদের দুটো ব্যালকনিতে 14 প্রদীপ সুন্দর করে রেখে দেবো, তাই তো? চলো আবার এবার তুমি আমার ফটো তুলে দাও। বলছো টেনে যাচ্ছে সব দেখা। এবার আমরা যাচ্ছি ব্যালকনিতে 14 প্রদীপ দিতে। না আগে এখানে দিয়ে দিই, আগে এখানে দিয়ে দিই। টিকটিকি নেই তো, একটা বড় এই কটার আছে ওই ব্যালকনিতে এখন দেবো। মা দেখাও, আমাকে দেখাচ্ছই না। মাকে ভিডিও করতে বললে এদিক ওদিক করে দেয়। এই কটার আছে, মানে এগুলো আমি তো কথা বলছি। এই 14টা প্রদীপই নতুন আজকে কিনেছি, তো এই কটাই এখন ওই ব্যালকনিতে দেবো। আরো প্রদীপ সব আছে পুরনো, আগের বছরে অনেক আছে, সেগুলো কালকে দেবো, আজকে দিচ্ছি না। আজকের ব্লগটা এই পর্যন্ত। কেমন লাগলো আজকের এই শর্ট অ্যান্ড সিম্পল ব্লগটা কমেন্ট করে কিন্তু জানিও। আর তোমরা ভালো করে কালী পুজো দিওয়ালি ফাটিয়ে এনজয় করো, সাবধানে এনজয় করো। এই ব্লগটা আমি চেষ্টা করব এখনই এডিট করে কালকে বা আজকে রাত্রিরে যদি পসিবল হয় আপলোড করে দেওয়ার। সো তোমরা ভালো করে এনজয় করো আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা। বাই।